Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. এটা হচ্ছে বল বল আর এইচটা কি? এইচটা হচ্ছে দূরত্ব, ডিসটেন্স হ্যাঁ বা ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্স না, অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট। যাই হোক, তাহলে বল ইনটু সরণ, এটাই ছিল স্থিতিশক্তি, তাই তো? ওই ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে স্থিতিশক্তি কি হবে সেটা একটু আমরা বার করার চেষ্টা করবো। স্থিতিশক্তি সেটা ডেফিনেশন থেকে আসবে। এটা কি ছিল? বাই ডেফিনেশন স্থিতিশক্তি ছিল হচ্ছে যে কোনো একটা চার্জের ক্ষেত্রে আমরা পড়েছিলাম ছোটবেলায় যে স্থিতিশক্তি কাকে বলে। স্থিতিশক্তি বলে হচ্ছে স্থিতিশক্তি বলে হচ্ছে ইনফিনিটি থেকে, এটা ধর একটা ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড, ইনফিনিটি থেকে একটা চার্জকে এই ক্ষেত্রে নিয়ে আসতে যত পরিমাণ কৃতকার্য করতে হয়। এটা ছোটবেলায় পড়েছিল স্থিতিশক্তি, যে একক ধনাত্মক আধানকে, ইউনিট পজিটিভ চার্জকে ইনফিনিটি থেকে, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যত পরিমাণ কৃতকার্য করতে হয়, ওকে নিয়ে আসতে কিছুটা কার্য করতে হবে, তো সেই যেতে যত পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাই হচ্ছে তার স্থিতিশক্তি। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা পড়েছিলাম কিউ ইন্টু ভি। এই ভিটা হচ্ছে ভোল্টেজ, ভিটা হচ্ছে ভোল্টেজ বা কত বিভব, তাই তো? চার্জের ক্ষেত্রে স্থিতিশক্তিটাকে আমরা বিভবেই মাপি, ভোল্টেজে মাপি। কত বিভব স্থিতিশক্তি, মানে একটা চার্জ ছুটবে কেন? একটা চার্জ এখানে চুপচাপ বসেছিল, সেইখান থেকে ছুটে এখানে যাচ্ছে কেন? তার কারণ ওকে একটা পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়েছে, V1 এখানে V2 মাইনাস V1 একটা পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়েছে, তাই জন্য একটা ইলেকট্রন দৌড়ে চলে যায়, তার ফলে আমরা কারেন্ট পাই, তাই তো? তো আমরা সেটাই বলছি যে একটা ইউনিট পজিটিভ চার্জকে ইনফিনিটি থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যত পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই বলা হয় তার স্থিতিশক্তি। যতটা কৃতকার্য করতে হয়। তাহলে এইটাকে যদি এবার আমি ইউনিট পজিটিভ চার্জ করে দিই, এই যে এটাকে ইউনিট পজিটিভ চার্জ বলছি, তো ইউনিট পজিটিভ চার্জ, এটাকে 1 করে দিলে কি হয়ে যাবে? ডাব্লুটাই ভি, তার মানে কৃতকার্যটাই বিভব একক ধনাত্মক আধানের ক্ষেত্রে ফর 1 কুলম্ব চার্জ। বুঝতে পারছো? কারোর প্রশ্ন আছে কিছু বলো এই পয়েন্ট? বুঝতে পেরেছি। ভি ইন্টু ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। এবার কিউটাকে আমরা কি বলছি এখানে? 1 কুলম্ব। তাহলে এখানে যদি 1 হয়ে যায় তাহলে এটা নেই, তাহলে ডাব্লুটাই ভি, তাহলে সেটাই আমরা বলছি যে তার মানে হচ্ছে স্থিতিশক্তিটাই বিভব। তার মানে কি? তার মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, সেটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল এনার্জিটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স একটা চার্জের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ফর ইউনিট চার্জ। ঠিক আছে, তাহলে একটা চার্জের আধানের বিভব হচ্ছে ভি, সবার বিভব হচ্ছে ডাব্লু। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে একটা চার্জের বিভব কি, একটা একটা চার্জের, একটা পজিটিভ চার্জের, একটা পজিটিভ চার্জের এর বিভব বা ভোল্টেজ হচ্ছে ভি। ঠিক আছে, যদি সবার কিউ খানা পজিটিভ চার্জ থাকে তাহলে এটা হয়ে যাবে কিউ ইন্টু ভি, ঐকিক নিয়ম। আর কিউ ইন্টু ভিটাই হচ্ছে ডাব্লু। বুঝলে? এটা ফিল করো যে একটা চার্জের বিভব হচ্ছে ভি, তাহলে কিউ খানা চার্জের বিভব হচ্ছে কিউ ভি, আর কিউ ভি মানে ডাব্লু। তাহলে ডাব্লুটা হচ্ছে সবার সবার বিভব, যত চার্জ আছে সবার বিভব। ঠিক আছে, এটা হচ্ছে ভিটা হচ্ছে শুধু সচিন তেন্ডুলকার যা রান করছে, আর কিউ দিয়ে মানে ওখানে কতজন 11-11 জন প্লেয়ার আছে ধরো, 11 জন প্লেয়ার যত রান করলো একসাথে সেটা হচ্ছে টোটাল টিমের রান। এই ডাব্লুটা হচ্ছে টোটাল টিম, তাহলে সেরকম ব্যাপার। ঠিক আছে, তো ভি হচ্ছে একজনের বিভব, ডাব্লু হচ্ছে যতগুলো চার্জ ছিল, যতটা পরিমাণ চার্জ ছিল, যতগুলো না অ্যাকচুয়ালি যতটা পরিমাণ চার্জ ছিল। কিউ হচ্ছে পরিমাণ বোঝায়, সংখ্যা বোঝায় না। কিউ দিয়ে আমরা চার্জের পরিমাণ বুঝি, তো যতটা পরিমাণ চার্জ ছিল তাদের টোটাল বিভব হচ্ছে ডাব্লু। ভিটা ক্যালকুলেট করা শিখবো ইলেকট্রিক ফিল্ডের জন্য। এই ভিটা কত, বিভবটা কত, এটা বিভব, বিভব বা পোটেনশিয়াল। বিভব বা পোটেনশিয়াল বি, এটা কত আমরা বের করছি। তার মানে কনসেপ্ট একই, যে ইনফিনিটি থেকে একটা আধানকে আমার তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে হবে। ঠিক আছে, ধরো এটা একটা বিন্দু হচ্ছে বি বিন্দু, বি বিন্দুতে আমি একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখতে চাইছি, একক ধনাত্মক আধানকে। ঠিক আছে, বি বিন্দুতে একটা ইউনিট পজিটিভ চার্জ একক ধনাত্মক আধানকে বসালাম, সেটাকে আমি সামান্য ডি আর পরিমাণ দূরে সরিয়ে নিয়ে গেলাম। তাহলে এই যে বি আর বি বি ড্যাশ, বি বি ড্যাশ, এই যে দূরত্বটা গেল, মানে বি বি ড্যাশ দূরত্ব মানে ডি আর দূরত্ব। এই ডি আর দূরত্ব সরণের জন্য ওর মধ্যে কিছু একটা কৃতকার্য তৈরি হবে, তাই তো? সেই ছোট্ট কৃতকার্যটা হবে ডিডব্লিউ। ডি আর সরণের জন্য ছোট্ট একটা কৃতকার্য তৈরি হলো, যেটা হচ্ছে ডিডব্লিউ। এবার আমরা কি জানি, ওয়ার্ক কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ বা ডিসপ্লেসমেন্ট। এটাকে এখানে আর দিয়ে লিখছি, তো আর লিখছি, তাহলে এটা হচ্ছে বল, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবং এটা যেহেতু ভেক্টর, ভেক্টরে আমরা যদি প্রপারলি লিখি তাহলে ফোর্স ভেক্টর ডট প্রোডাক্ট হয়, ফোর্স ডট আর ডট প্রোডাক্ট ক্রস হয় না, কেননা ডট প্রোডাক্ট করলে তাহলে স্কেলার হয়, আর কার্য একটা স্কেলার রাশি, দুটো ভেক্টরে ডট করে আমরা কার্য পাই। ঠিক আছে, তাহলে ছোট্ট একটু বলের জন্য কি হবে? ছোট্ট একটু বলের জন্য ডিডব্লিউ হবে, ডিডব্লিউ ফোর্সটা তো যা ফোর্স আছে, ফোর্স ভেক্টর ডট এটা হয়ে যাবে ডিআর ভেক্টর। ঠিক আছে,
ডিডব্লিউ ওয়ার্ক ডান, ছোট্ট একটু ওয়ার্ক ডান হয়েছে, ছোট্ট একটু ফোর্স এবং মানে ছোট্ট একটু ফোর্স না, ফোর্স কিছু একটা ফোর্স দিয়েছো, কিছু একটা ফোর্স দিয়েছো, তারপরে ছোট্ট একটু সরণ করেছো, ঠিক আছে এটা। এবং এটা কোন দিকে সরণ হচ্ছে, সরণটা কোন দিকে হচ্ছে, এখানে দেখো, এখানে ফোর্সটা কোন দিকে দিচ্ছে, এখানে ফোর্সটা হচ্ছে এদিক থেকে এদিকে। আচ্ছা, এ টু বি। হ্যালো। আচ্ছা আচ্ছা, এখানে উল্টো করছে, একে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসছে, উল্টো করছে, এইখান থেকে বি ড্যাশ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে নিয়ে আসছে সরিয়ে, তাহলে এটা উল্টো হবে, ঠিক আছে। আমি কি বললাম, প্রথমে বি ড্যাশ পয়েন্টে এনে বসিয়েছে প্লাস ওয়ান কিউ চার্জটাকে বি আচ্ছা, পয়েন্টে এনে বসিয়েছে, তারপরে বি ড্যাশ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসছে টেনে, তাহলে তোর কাছে আসছে। আমি কাছে আসার দেখছিলাম, মানে ইনফিনিটি থেকে কোন একটা পয়েন্টকে আমি যদি তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে নিয়ে আসি, মানে আমি কাছে নিয়ে আসছি, তো আমি এটা আগের আগে যে এক্সাম্পল দিলাম তাদের দূরে নিয়ে যাচ্ছিলাম। আমরা এই যে এই এ পয়েন্টটার কাছে নিয়ে আসার চেষ্টা করবো, তো প্রথমে আমি এসে এখানে বি পয়েন্টে ফেলে দিলাম, দিয়ে ওর কাছে আসার চেষ্টা করছি। এবার যখনই কাছে আসতে যাবো তখনই তো আমাকে ঘুষিলাতি মারবে, এবং সেভাবেই তো আমরা ইলেকট্রিক ফিল্ডের শক্তিটা বুঝতে পারি যে কত বেশি আমি মার খাচ্ছি। তো যত কাছে আসবে তত বেশি মার খাবে, তো ওই জন্য ওর কাছে নিয়ে আসছি আমি। তো কি করছি যে বি ড্যাশ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে দূরত্ব সেই ডিআরই আছে, তাহলে এখান থেকে এই গোটার দূরত্বটা কত, এটা হচ্ছে আর প্লাস ডিআর, তাই তো, এই হ্যাঁ। পয়েন্ট থেকে গোটা দূরত্বটা আর প্লাস ডিআর। তো ঠিক আছে, সেটা আমার লাগবে না, আমার ভেক্টর পদ্ধতিতে আমার যদি করি, তাহলে এবার এখান দিয়ে লাগবে। এবার এখান দিয়ে পুরো ওয়ার্ক ডানটা, পুরো কৃতকার্যটা পেতে গেলে আমার কি করতে হবে, দুদিকে ইন্টিগ্রেশন করতে হবে, তাই না, দুদিকে ইন্টিগ্রেশন করতে হবে, এদিকেও ইন্টিগ্রেশন এদিকেও ইন্টিগ্রেশন, তাহলে ছোট্ট ছোট্ট ডিডব্লিউ ডিডব্লিউ জুড়তে যেতে কি হয়ে যাবে, বড় ডাব্লিউ হয়ে যাবে। আর এফ, এফটা কি, এফ আমরা কুলম্বস হতে পড়েছি, এফটা কি, বা এফটা কুলম্বস হতে না গিয়ে আমরা এরকম লিখে দিচ্ছি, এফ ইকুয়ালস টু কিউ ইনটু ই, তাই তো, হ্যাঁ হ্যাঁ। এফ তো কিউ ইনটু ই। এবার এখানে পোটেনশিয়াল যখনই আমরা বার করছি, তাহলে এখানে অটোমেটিক কিউটা হচ্ছে 1, এটা ধরে নিয়েই করছি, তাই জন্য এটা পোটেনশিয়াল বেরোবে, তাই জন্য এফটা হচ্ছে এখন ই, বুঝতে পেরেছো। এখানে বলতে বলেই দিয়েছে, তার কারণ হচ্ছে এই যে এখানে আমরা ধরে নিয়েছি যে ইউনিট পজিটিভ চার্জ, ধরে নিয়েছি তো, তাহলে এই কিউটা হচ্ছে 1 আমি ধরেই নিয়েছি। ফোর্স যদি বার করতাম, ফোর্স কি হতো, ফোর্স হতো এফ ইকুয়ালস টু, এখানে হচ্ছে প্লাস কিউ, এখানে হচ্ছে 1, তাহলে কিউ ইন্টু 1 বাই আর স্কোয়ার, তাই তো হতো, তাই হতো তো। এবার এখানে আর এটার নামই তো আমার ফিল্ড বলতাম, তাহলে যে কোনো ভাবে আমি লিখতে পারি, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, ওইভাবে ভাবতে পারি, যে কোনো রকম ভাবে। তাহলে ফোর্স দিয়ে যদি ভাবি, তাহলে আমরা কুলম্বস ল হিসেবে ভাববো, তাহলে লিখবো যে 1/4 পাই এপসাইলন নট, কিউ ওয়ানটা হচ্ছে কিউ ইন্টু কিউ টুটা হচ্ছে 1 বাই ডিস্টেন্স হচ্ছে আর স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে মান, হ্যাঁ। তাহলে আচ্ছা, এর আগে আরেকটা লাইন আমাকে লিখে নিতে হবে, নাহলে বুঝতে পারবো না। সেটা হচ্ছে একটা লাইন আমি আগে লিখে নিই, বলে দিচ্ছি। সেটা হচ্ছে এফ ডট ডিআর মানে কি, এফ ডিআর কস থিটা, তাই তো, একটাই দিকে, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হলো, 180 ডিগ্রি। তাহলে এখানে থিটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা হ্যাঁ, থিটার ভ্যালু 180 হলো, এখানটা আমি 180 লিখে দেবো, তাহলে এখানে হচ্ছে 180 ডিগ্রি। এবার cos 180 কত হয়, cos 180 কত, -1, ওই জন্য মাইনাসটা বাইরে বার করে দিই, ঠিক আছে। এরপরে আমি ভ্যালুটা ফেলবো, ঠিক আছে, ওইদিকে ডিডব্লিউটা ডাব্লিউ হয়ে গেল, এদিকে এবার এফ এর জায়গায় কিউ ওয়ান মানে কিউ ইন্টু 1 বাই আর স্কোয়ার ডিআর, এটা হবে। আর সামনে কি একটা কে আছে, কে মানে 1/4 পাই এপসাইলন নট, সেটা আমি বাইরে বার করে দিচ্ছি, কেটাকে বাইরে বার করে দিলে এটা হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন, কিউটাও কনস্ট্যান্ট, কিউটাকেও বাইরে বার করে দিলাম, ঠিক আছে। আর কি, আর স্কোয়ারটা থেকে যাবে, কারণ এখানে ডিআর এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা হচ্ছে। আর ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় করা হচ্ছে, কোথা থেকে নিয়ে আসছি, ইনফিনিটি থেকে আর পর্যন্ত কোন একটা দূরত্বে। এখানে যে এটা যেটা করছিলাম, এটা আমরা কোথা থেকে নিয়ে আসছি, এখানে ইনফিনিটি থেকে কোন একটা পয়েন্ট এখানে নিয়ে আসছি, তাই না। তারপরে আরেকটুখানি দূরত্ব ডিআর নিয়ে এসেছি, আগে তো ইনফিনিটি থেকে নিয়ে এসে এখানে ফেলেছি, তারপরে ছোট্ট একটু পথ ডিআর পরিমাণ এনেছিলাম, তার মানে আলটিমেটলি কত দূরে এসে দাঁড়ালো, আর দূরত্বে এসে ও চুপচাপ দাঁড়িয়ে গেল, তাই না, আর দূরত্বে এসেও দাঁড়িয়েছে, তাহলে ও যাত্রা শুরু করেছিল ইনফিনিটিতে, এসে দাঁড়ালো আর দূরত্বে, তাই জন্য আমরা এখানে লিমিটটা দিলাম ইনফিনিটি থেকে যাত্রা শুরু, এসে দাঁড়িয়েছে স্মল আর। 1/r স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়, উচিত যে 1/r স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে -1/r, বাইরে চলে এলো, মাইনাসটা বেরিয়ে এসে প্লাস করে দিল, দিয়ে 1 বাই মাথা বসলো, মাথায় আর আছে, তাই 1/r মাইনাস 1/r এর জায়গায় ইনফিনিটি, তাহলে 1/∞ মানে 1/∞ মানে 0, তাহলে এটা হয়ে গেল 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, ঠিক আছে। আর এই ডাব্লুটা এখন নাম হয়ে যাবে ভি। কি বলেছিলাম যে একক ধনাত্মক আধানের ক্ষেত্রে ডাব্লুটার নাম ভি হয়, তাই তো।
তাহলে এটা হচ্ছে বিভবের হ্যাঁ। সূত্র। তাহলে এটাকে যদি আমি ছোট করে লিখি তাহলে এটা হয়ে যাবে কে কিউ বাই আর, এটা হচ্ছে বিভব। আর ইলেকট্রিক ফিল্ডের সূত্র কি পেয়েছিলাম, ভাগ করা যায়। তার মানে ভি যে জিনিসটা বেরিয়েছে তাকে যদি আমি একটা আর দিয়ে ভাগ করে দিই তাহলেই সেটা ই হয়ে যাবে। দেখো বুঝতে পারলে কেন, ভি কে, ভি মানে এটা বেরিয়েছে, এই জিনিসটাকে যদি একটা আর দিয়ে ভাগ করে দিই তাহলে তো আর স্কোয়ার হয়ে যাবে, তাই তো? তাহলে আগের দিন আমি অঙ্ক করানোর সময় লিখেছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের একক হচ্ছে নিউটন পার কুলম অথবা ভোল্ট পার মিটার। বলো তো ভোল্টেজ স্কেলার তাহলে আছে, স্কেলার। ভোল্টেজ স্কেলার আছে, কারণ এখনই তো বললাম যে ভোল্টেজটা হচ্ছে ডাব্লু, ডাব্লুটাই ভি হয়ে যায়, ডাব্লু স্কেলার কৃতকার্য, তাহলে ভোল্টেজও স্কেলার, ডাব্লু যদি স্কেলার হয় ভোল্টেজও স্কেলার হবে। এবার স্কেলার হয়ে গেলে মজাই মজা, কোনো ভেক্টর ফর্ম নেই, তার মানে নর্মাল যোগ বিয়োগ হয়, কোনো দিকের ব্যাপার নেই, ডিরেকশনের কোনো ঝামেলা নেই। তো ইলেকট্রিক ফিল্ডের কোনো ডিরেকশনের দরকার নেই, মানে ও শুধু চার্জের আধানের পরিমাণের উপর নির্ভর করে, ওর ডিরেকশন বলে কিছু নেই। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আছে, ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটার উপর নির্ভর করে, সবকিছু নির্ভর করে। অঙ্ক করার সময় আমরা ভেক্টর ফর্মে ভেঙে হ্যান ত্যান করে এইসব করে করছি। ভোল্টেজ বার করার জন্য আমার কিছু করতে হবে না, আমার কোনো ঝামেলা নেই। ধরো তো এরকম যদি থাকে তাহলে যদি জিজ্ঞেস করে যে ইলেকট্রিক ফিল্ড কত, ইলেকট্রিক ফিল্ড কত এই সেন্টারে যদি বলে তাহলে কি করবো, পজিটিভ টানছে নেগেটিভ, সরি নেগেটিভ টানছে পজিটিভ ঠেলছে, এইসব অনেক কিছু ভাবতে হতো আমার, তাই না? অনেক কিছু ভাবতে হতো যে এ টানছে ও ঠেলছে, এ টানছে ও ঠেলছে, এইসব আমাকে ভাবতে হতো। কিন্তু ভোল্টেজ বার করতে গেলে আমাকে কিছু লাগবে না, ভোল্টেজ বার করতে ডিরেক্ট ডিরেক্ট ভোল্টেজ মানে কি, ভোল্টেজ মানে এখন দেখলাম ভোল্টেজ মানে হচ্ছে এই যে কে কিউ বাই আর, জাস্ট তাহলে সবকটার কে কিউ বাই আর জাস্ট যোগ করে দেবো, স্কেলার যোগ, মানে পজিটিভ কিউ ইন্টু কে বাই ডিস্টেন্স কত এখান থেকে এইটুকু দূরত্ব, ধরো এইখান থেকে এ দূরত্ব এ, প্লাস আবার পজিটিভ কিউ কে বাই এ, আবার এখানে নেগেটিভ কিউ কে বাই এ, তারপরে আবার এখানে নেগেটিভ কিউ কে বাই এ, তাহলে এটা কেটে দিল, এটা কেটে গেল, ভোল্টেজ জিরো সেন্টার। বুঝতে পেরেছো? আমার কিছু ডিরেকশন নিয়ে ভাবা, মানে হচ্ছে ছোট ছোট ওয়েভ যারা কি করে, যারা ম্যাগনেটিক ইম্পালস ক্রিয়েট করে, ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট করে, যার ফলে ওয়াটার মলিকিউল কিভাবে তৈরি, H2O, H2 কিভাবে তৈরি, একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন দিয়ে। হ্যাঁ। হাইড্রোজেন মানে হচ্ছে ক্যাটায়ন পজিটিভ, অক্সিজেন হচ্ছে নেগেটিভ, এই দুজন মিলে একটা ডাইপোল ক্রিয়েট করে। ডাইপোল মানে হচ্ছে দুটো পোল, মানে একটা পজিটিভ পোল আর একটা নেগেটিভ পোল, মানে এটা মানে হচ্ছে ধরো একটা নেগেটিভ চার্জ আছে আর একটা হচ্ছে পজিটিভ চার্জ আছে, এদের দুজনকে জুড়ে দেওয়া হয়েছে একটা বন্ডের মাধ্যমে, এরা দুজন জুড়ে আছে, ডাম্বেলের মতো, ডাম্বেল তোলো না ওরকম দেখতে মনে হচ্ছে। তো এরা দুজন সবসময় যেখানে যাবে এরা দুজন একসাথে যাবে, এরা দুজন দুটো আলাদা আলাদা চার্জ না, দুজনে মিলে একটা সিস্টেম ক্রিয়েট করেছে। এরা দুজনে কখনো নিজেদের মধ্যে এই যে দূরত্বটা আছে, এই যে দূরত্বটা এটা কখনো কমাতে পারবে না, এই দূরত্বটা ফিক্স। এরা দুজনে সবসময় ফিক্স হয়ে এরকম ভাবে আটকে থেকে সব জায়গায় ঘুরে বেড়াবে, এরম থেকেই ও ঘুরে বেড়াবে চারিদিকে, যেখানে নিয়ে যাবে এরকম জোড়ায় জোড়ায় ও ঘুরে বেড়াবে। বুঝতে পেরেছো? দাম্পত্য জীবন, একবার বিয়ে হয়ে গেছে আর ছাড়াছাড়ি হচ্ছে না, আটকে গেছে, বড় বউ জনম জনম কা সাথ হয়ে গেছে, তো সেরকম ব্যাপার। তো এর নেগেটিভ আর পজিটিভ আলাদা করা যাচ্ছে না। তো এরকম সিস্টেমটাকে আমরা ডাইপোল বলবো, ডাইপোল বা দ্বিমেরু। দ্বিমেরু, দুখানা মেরু আলাদা আলাদা, একটা নেগেটিভ একটা পজিটিভ মিলে তৈরি হয়েছে, ঠিক আছে? তো এদের মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলছি 2L, 2L ডিস্টেন্স, ঠিক আছে? ইচ্ছা করে 2L বলছি যাতে এর অর্ধেকটাকে আমরা এল বলতে পারি। মাথায় রাখবে যে এদের মধ্যে দূরত্বটাকে আমরা এল নিইনি, কিন্তু আমরা নিয়েছি 2L, কি দিয়ে ডিনোট করবো, পি, দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে? দ্বিমেরু ভ্রামক মানে কি, দ্বিমেরু ভ্রামকের তাহলে সংজ্ঞা হচ্ছে পি হচ্ছে কিউ ইন্টু 2L। 2Lটা কি, 2Lটা হচ্ছে ওদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে যে কোনো একটা আধান ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, এটাই হচ্ছে দ্বিমেরু ভ্রামককে বোঝায়। তো আমরা নতুন একটা দ্বিমেরু ভ্রামক বলে একটা টার্ম বানালাম, যেটার মানে আমরা বলছি যে কিউ ইন্টু 2L, ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। মোমেন্ট মানে হচ্ছে ভ্রামক, পড়েছিলাম ভ্রামক, বলের ভ্রামক মানে হচ্ছে টর্ক, বলের মোমেন্ট, ফোর্সের মোমেন্ট, মোমেন্ট অফ ফোর্স মানে হচ্ছে টর্ক, সেরকম। বুঝতে পেরেছো? এই ডাইপোল গুলো কি করে ঘুরতে থাকে, গোল 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 ঘুরতে থাকে। তো মাইক্রোওয়েভের মধ্যে যখনই আমরা দেবো এই ওয়াটার মলিকিউল গুলো, ওয়াটার মলিকিউল গুলো একটা ডাইপোল, এদিকে একটা ডাইপোল, এদিকে একটা ডাইপোল, তো এরা ঘুরতে শুরু করে দেবে। এই মাইক্রোওয়েভ ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার ফলে, মাইক্রোওয়েভ মানে হচ্ছে ছোট ছোট ওয়েভ, ওগুলো ম্যাগনেটিক ইম্পালস তৈরি করে, যার ফলে এরা ঘুরতে শুরু করে। এই ঘুরতে শুরু করলে কি হবে, ওদের মধ্যে কাইনেটিক এনার্জি তৈরি হবে। কাইনেটিক এনার্জি তৈরি হলে কি হবে, সেটা হিটে কনভার্ট হবে। কাইনেটিক এনার্জি সবসময় হিট এনার্জিতে কনভার্ট হয় সব তাড়াতাড়ি, ওই জন্য খাবারটাকে গরম করে দেবে। খাবারের মধ্যে ময়েশ্চার থাকে, যে কোনো খাবারের মধ্যে ময়েশ্চার থাকে, ময়েশ্চার মানে হচ্ছে জলীয় বাষ্প, জলীয় বাষ্প মানে জল, জল মানে হচ্ছে ডাইপোল, ডাইপোল মানে সে ঘুরবে, আর ঘুরলেই কাইনেটিক এনার্জি তৈরি হবে, কাইনেটিক এনার্জি মানে হিট এনার্জি, খাবারটা গরম হয়ে যাবে। কিন্তু দ্বিমেরুর ক্ষেত্রে শুধু মাইনাস কিউ আর শুধু প্লাস কিউ এর কোনো জীবনের অস্তিত্ব নেই, ওরা দুজন একসাথে জুড়ে থাকলে তবেই একটা মিনিংফুল জিনিস তৈরি করে, যেটা দুজনে জুড়ে আছে। মানে এটা ফিজিক্যাল মানে হচ্ছে এরকমই, এই যে হাইড্রোজেন অক্সিজেনের দ্বিমেরু, HCl, HCl দ্বিমেরু তৈরি করে, H প্লাস Cl মাইনাস, সিঙ্গেল বন্ড, ঠিক আছে?
বুঝতে পারছো তো কি বলছি? এই হ্যাঁ আয়নগুলো, হ্যাঁ, তাহলে এগুলো সব দ্বিমেরু তৈরি করে, এগুলো কেমিস্ট্রি, এগুলো সব ডাইপোল। তো এদের মধ্যবর্তী দূরত্বটা আমরা বলেছি 12। তো এবার দেখো, এবার কিছু জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে ধরো একটা নেগেটিভ চার্জ এখানে ছিল আর একটা পজিটিভ চার্জ এখানে ছিল, ঠিক আছে? এদের মধ্যবর্তী দূরত্ব আমি কত বললাম? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12, ঠিক আছে? এবার এই অ্যাক্সেসের উপরে, এর অ্যাক্সেসের উপরে, মানে এটাকে যে যে লাইনের উপর শুয়ে আছে, সেই অ্যাক্সেসের উপরে একটা তৃতীয় ব্যক্তি আমদানি হলো, এখন তৃতীয় একজন, এই পি পয়েন্ট, ধরো এটা পি বিন্দুতে একটা ইউনিট পজিটিভ চার্জ এসে দাঁড়িয়েছে। এই হচ্ছে শ্রীময়ী সংসার, দেখো তো। হ্যাঁ, ওই কি বলে, জুন আন্টি, এই যে জুন আন্টি এসে দাঁড়িয়েছে, এই দাম্পত্য জীবনে এই যে শ্রীময়ী নেগেটিভ, আর এই হচ্ছে পজিটিভ, ডিনকার বাবা। তো এই নেগেটিভ চার্জ কি করবে? একে এর উপরে ফোর্স দেবে, একে ঘুষি লাথি চড় এইসব কিছু মারবে। তো ডাইপোলের ডাইপোলের ডিরেকশন হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, ঠিক আছে? এরকম একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ডাইপোল মানে, আগের দিন বলেছিলাম যে নেগেটিভ চার্জ থেকে সবসময় সবকিছু ঢুকে যায় এসে, আদানগুলো, তাই না? আর পজিটিভে সবসময় বের হয়, এটা একদিন বললাম তো। লাইনগুলো, লাইনস অফ ফোর্স মানে বলরেখাগুলো এখানে নেগেটিভ চার্জ এসে ঢোকে আর পজিটিভ থেকে বের হয়। তো ম্যাগনেটে এরকম ছিল, ম্যাগনেটে ছিল যেটা নর্থ পোল, এটা সাউথ পোল। তো নর্থ পোল থেকে সব বেরোতো, সাউথ পোলে এসে ঢুকতো, তাই না? এরকম ছিল। কিন্তু ভিতরে, ম্যাগনেটের ভিতরে কি হতো? ম্যাগনেটের ভিতরে কিন্তু সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে ইয়েটা হতো, বলরেখাগুলো মানে ডিরেকশনটা হতো। বাইরে হচ্ছে নাও নর্থ থেকে সাউথ, ভিতরে কিন্তু সাউথ থেকে নর্থ। সেরকমই এখানে এটা একটা ডাইপোলটা একটা পুরোপুরি ম্যাগনেটের মতোই কাজ করছে। তার মানে ডাইপোলটা একদমই নেগেটিভ, এটা যদি পজিটিভ হয়, তো এই নেগেটিভ আর পজিটিভটা এত কাছাকাছি আছে যে এখানে বাইরে তো সাধারণত পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভে যাবে, পজিটিভ থেকে বাড়িয়ে নেগেটিভ, পজিটিভ থেকে বাড়িয়ে নেগেটিভ, কিন্তু ভিতরে নেগেটিভ থেকে পজিটিভ যাবে। বুঝতে পেরেছো? কে বুঝতে পারোনি বলো? লাইন্স অফ ফোর্স গুলো পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভে ঢোকে, কিন্তু ভিতরে নেগেটিভ থেকে কি পজিটিভে যায়। চুম্বকের ক্ষেত্রে যেমন হতো, সেরকমই এখানেও ডাইপোলের ক্ষেত্রে তাই হবে। ডাইপোল মোমেন্টটা আমরা নেগেটিভ থেকে পজিটিভের দিকেই নেব, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ। বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে এবার তাহলে আমরা এখানে আসি, যেটা বলছিলাম যে এই শ্রীময়ী সংসারে জুন আন্টি এসে দাঁড়িয়েছে এই পজিশনে। এর থেকে দূরত্বটা না, আমার এখান থেকে দূরত্বটাকে আমি এক্স ধরে নিচ্ছি, মাঝখান থেকে দূরত্বটাকে, মাঝখান থেকে এই দূরত্বটা, এটাকেই আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার দুটো আধানের মধ্যে দূরত্ব কত হবে সেটা আবার পর। তাহলে তাহলে এই দুটো আধানের মধ্যে দূরত্ব কত হবে? টোটালটা এক্স, এক্স থেকে আমি এই এল পার্টটা বাদ দেবো, তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস এল, ঠিক আছে? আর আর হচ্ছে, আর এইখান থেকে দূরত্বটা হয়ে যাবে এক্স প্লাস এল। দেখো, বুঝতে পারছো? এখান থেকে এই দূরত্বটা কি, এখান থেকে এই দূরত্বটা পুরোটা তো এক্স, পুরোটা এক্স, এক্স থেকে আমি এই এল টুকু বাদ দিয়ে দিলাম, তাহলে এটাকে উপরে থাকলো এক্স মাইনাস এল, তাই তো? হ্যাঁ। বুঝতে পারলে? আর আবার আবার এখানে এতটা এক্স, তার সঙ্গে আমি এই এলটাকে যোগ করে দিলাম, তাহলে এই দূরত্বটা, পুরো দূরত্বটা হয়ে গেল এল প্লাস এক্স, ঠিক আছে? তাহলে এবার ইলেকট্রিক ফিল্ড, এই পয়েন্টের নাম আমি দিয়ে দিচ্ছি এ পয়েন্ট, এই পয়েন্টের নাম দিয়ে দিচ্ছি বি পয়েন্ট, আর এটা পি পয়েন্ট। তাহলে এ পয়েন্টে যে ইলেকট্রিক চার্জটা আছে, সেই চার্জটা পি পয়েন্টে কতটা ফোর্স দিচ্ছে, মানে ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে, আর বি পয়েন্টে যতটা আছে সেটাও পি পয়েন্টে কতটা ফোর্স দিচ্ছে বা ফিল্ড দিচ্ছে, সেই দুটো যোগ করে দেবো জাস্ট, কেননা একই। এটা এখান থেকে যোগ করবো না, মানে ডিরেকশন সেটা অনুযায়ী, মানে ভেক্টর অনুযায়ী যোগ করবো, যদি যোগ হয় যোগ, বিয়োগ হলে বিয়োগ, তো ভেক্টর অনুযায়ী আমরা করবো সেটা। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ইলেকট্রিক ফিল্ড এ থেকে পি এর দিকে, কারণ এটা তো পজিটিভ চার্জ আছে, তাহলে এটা এ থেকে পি এর দিকে হবে না, এটা পি থেকে এর দিকে হবে, কেননা নেগেটিভ, এটা নেগেটিভ চার্জ আর এটা পজিটিভ চার্জ, কি করবে? টানবে, তাহলে এটা পি থেকে এর দিকে। ভেক্টর কি হবে? কে ইন্টু কিউ বাই ডিস্টেন্স, ডিস্টেন্স কত? এক্স প্লাস এল স্কোয়ার, ইন্টু কি হবে? ইন্টু কোন দিকে, এটা কোন ডিরেকশন? এটা নেগেটিভ আই ক্যাপ ডিরেকশন, হ্যাঁ। ওই জন্য পি এ ভেক্টর হবে, পি এ ভেক্টরটা হবে মাইনাস আই ক্যাপ, তাই না? ঠিক আছে, তাহলে এবার ই, আরেকটা কি আছে? বি, বি ভেক্টর, মানে আরেকজন কি আছে? এই বি পয়েন্টে একজন চার্জ বসে আছে, পজিটিভ চার্জ, পজিটিভ পজিটিভকে কি করবে? ঠেলবে। ঠেলবে, তাহলে ঠেললে কি নাম হবে এখানে? বি থেকে পি এর দিকে, তাহলে কি হবে? একই ফোর্স, কিউ বাই ডিস্টেন্স এখন কত? বি থেকে পি এর মধ্যে ডিস্টেন্স কত? এক্স মাইনাস এল এল স্কয়ার তার স্কোয়ার, আর ডিস্টেন্স প্লাস শুধু আই আই ক্যাপ, ব্যাস, প্লাস আই ক্যাপ। তার মানে এবার রেজাল্টেন্ট ভেক্টর তাহলে কি হবে?
রেজাল্টেন্ট ভেক্টর হবে ই পি এ ভেক্টর প্লাস ই বিপি ভেক্টর এক্স মাইনাস এল স্কোয়ার। ঠিক আছে, এটা পড়ে থাকছে। এটা হচ্ছে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড বা নেট ইলেকট্রিক ফিল্ড। এটাকে তুমি লিখতে পারো ই নেট, নেট ইলেকট্রিক ফিল্ড, এবং এটা ভেক্টর ফর্মে আছে, ভেক্টর ফর্মে। এটাকে এবার আমরা একটু সিম্পলিফাই করবো। এটা যদি সিম্পলিফাই করি তাহলে দেখতে পাবো যে আই ক্যাপটাকেও আমি কমন নিয়ে বাইরে বার করে দিতে পারি। তাহলে পড়ে থাকছে নিচে এক্স প্লাস এল স্কোয়ার এক্স মাইনাস এল স্কোয়ার। তাহলে উপরে চলে গেল, আই ক্যাপ কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা হবে মাইনাস এক্স মাইনাস এল স্কোয়ার প্লাস এক্স প্লাস এল স্কোয়ার। ঠিক লিখছি তো, বলো? ঠিক লিখলাম তো? কারো কোনো আপত্তি? না। किसी को दिक्कत नहीं है, ओके। তাহলে এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, এটা হয়ে যাবে এক্স প্লাস এল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এল স্কোয়ার বাই এটা কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। ঠিক, হ্যাঁ তাহলে কে কিউ আই, আই ক্যাপ আছে, হ্যাঁ ক্যাপ গুলো এখানে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কিছু ফর্মুলা 4ab 4ab। তাহলে এটা হয়ে গেল তোমার, এই আই ক্যাপটাকে আমি পরে লিখছি, হ্যাঁ কেননা ডিরেকশনটাকে পরে লিখি তাহলে সুবিধা হবে। আই ক্যাপ, এটাই হচ্ছে তোমার ই নেট, নেট ইলেকট্রিক ফিল্ড। এটা সবার টাকা আছে, কোন জায়গায় বাকি থাকলে বলো। প্রথম থেকে করবো? তো আলটিমেটলি কি বেরোলো আমার ইলেকট্রিক ফিল্ড ই নেট, যেটা বেরোলো কে কিউ ওয়াই, সরি কে কিউ, তারপরে কি বেরোলো একটু আমাকে হেল্প করো। উপরে 4xl না, নিচে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, আর তারপরে আই ক্যাপ। হ্যাঁ এটা আচ্ছা, তার মানে এটার মানে কি বলছে? এটা মানে বলছে যে এই পয়েন্টে এসে যদি দাঁড়ায় তাহলে এরা দুজন মিলে, এই সিস্টেমটা এরা দুজন মিলে মোট এত ঘুষিলাতি ওকে মারবে, এবং সেই ঘুষিলাতি ডিরেকশন কোন দিকে হবে? এক্স ক্যাপ আই ক্যাপের দিকে। মানে ও ছিটকে কোন দিকে যাবে? ও ছিটকে এই দিক বরাবর ছিটকে চলে যাবে, বুঝলে? তাহলে এতটা পরিমাণ মার খাবে এবং ছিটকে যাবে এইদিকে। এটাকে যদি আরেকটুখানি আমরা সিম্পলিফাই করি আরেকটুখানি, তাহলে এটা কে কিউ, এখানে দেখো এই এলটা, এই যে ডিস্টেন্সটা আমি কি প্রথম থেকে বারবার বলে আসছি যে এই দূরত্বটা এদের দুজনের মধ্যে দূরত্ব খুব কম। 12 হ্যাঁ 12 এই দূরত্বটা খুবই কম এদের দুজনের মধ্যে, 12 যে দূরত্বটা, ঠিক আছে? তার মানে এলটা খুবই ছোট এক্স এর তুলনায়, ঠিক আছে? দাম্পত্য জীবনে দুজনের মধ্যে খুব ক্লোজ এরা, এরা দুজন খুব ক্লোজ, এর মধ্যে দূরত্ব অনেক বেশি, ঠিক আছে? এল এর দূরত্ব খুবই ছোট এক্স এর তুলনায়। তার মানে কি, তাহলে আমি এইটাকে উড়িয়ে দিতে পারি। এলটা যদি খুব ছোট হয় এল তো আরো ছোট হয়ে যাবে। এল এর মান ধরো 0.01, একে যদি আমি স্কোয়ার করি এটা হয়ে যাবে 0.0001, বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে আরো ছোট, প্রায় জিরো হয়ে যাবে। তাই জন্য এটাকে আমি নেগলেক্ট করে উড়িয়ে দিলাম। তাহলে অঙ্কটা দাঁড়িয়ে গেল আমার এক্স এল বাই এক্স এর স্কোয়ার তার স্কোয়ার, মানে এক্স টু দি পাওয়ার 4। এইটা আমার অঙ্কটা হয়ে যাবে। তাই জন্য এল স্কোয়ার প্রায় শূন্য, এল স্কোয়ার ইজ টেন্স টু এল স্কোয়ার টেন্স টু 0। তাহলে 4x, এখান থেকে একটা এক্স কেটে দিচ্ছি, তাহলে কেটে দিলে বুঝতে পারছো আমি আর কাটছি না, লিখে দিচ্ছি। তাহলে উপরে এক্সটা থাকবে না, উপরে হবে 4l বাই নিচে এক্স এর কিউব, এটাই হবে ই নেট। কখন? আর এখানে কি আর আই ক্যাপ না, এটা দেখো। তার মানে এটাকে আমি আরেকটুখানি যদি আমি আরেকটু লিখি, সেটা হচ্ছে কে, এটাকে লিখতে পারি 2ql, বা আমি লিখতে পারি q ইন্টু 2l, ঠিক আছে? আর 4 ছিল, 4 মানে একটা 2 সামনে লিখছি, বাই এক্স কিউ আই ক্যাপ। এটা কেন এরকম লিখলাম? আমরা এক্ষুনি লিখেছিলাম যে পি মানে কি, পি মানে হচ্ছে 2q ইন্টু 2l, হ্যাঁ তাই না? তাহলে এই কিউ ইন্টু তাহলে 2l কিউ এর এর জায়গায়, মানটা কে কিউ কে 2 কে কিউ বাই এক্স কিউ। হ্যাঁ মানে এই জায়গাটা আমি এই জায়গাটা তুলে দিলাম, তুলে পি করে দিলাম, হুম 2p বাই এক্স কিউ আই ক্যাপ। ও এটা হয়ে গেল। এটাই হচ্ছে তোমার ই নেট এর মান, এইটা আমার জানতে হবে। তাহলে কি হলো 2p, এখানে পিটা কি, পিটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, পি হচ্ছে ডাইপোল মোমেন্ট, এবং পি এর ডিরেকশন কোন দিকে? পি এর ডিরেকশন আই ক্যাপের দিকে। আমরা প্রথমেই বলেছিলাম পি এর ডিরেকশন হচ্ছে মাইনাস থেকে প্লাস, তাহলে দেখো আই ক্যাপের ডিরেকশন কোন দিকে? আই ক্যাপের ডিরেকশন তো তাই, এই যে মাইনাস থেকে প্লাসের দিকে, এটাই তো আই ক্যাপ, মাইনাস থেকে প্লাসের দিকে। পি ভেক্টর মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্টটা সবসময় হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, তাহলে ওইটাই ওখানে লেখা আছে। এবার ওটাকে যদি আমি আরেকটু মডিফাই করে ভেক্টর ফর্মে লিখি,
তাহলে আমরা লিখতে পারি কে ইন্টু এই পি আর আই ক্যাপ। পি মানে হচ্ছে পি এর মান, আই ক্যাপ মানে হচ্ছে দূর ডিরেকশন, এই দুটো মিলে এটা কি হয়ে যাবে, পি ভেক্টর হয়ে যাবে। মান আর অভিমুখ এই দুজন মিলে কি হয়ে যায়, ভেক্টরটা হয়ে যায়। তো তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু পি ভেক্টর বাই এক্স কিউ, এটা মানে হচ্ছে ই নেট ভেক্টর। এটা হচ্ছে প্রপার ভেক্টর ফর্ম। এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে আর কিউবের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মনোপল মানে একটা চার্জের জন্য, আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক ইলেকট্রিক ফিল্ড। হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর। তাহলে জোনান্ডি হাঁটতে হাঁটতে এদের মাঝখানে মাথার উপর উঠে দাঁড়িয়ে পড়েছে, এবার ভাবছি এখানে এখানেও কিভাবে মার খাবে দেখা যায়। তাহলে পজিটিভটা কি করবে, এখানে যাকে যেখানে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলি সেখানে কি করি আমরা, একটা ইউনিট পজিটিভ চার্জ কল্পনা করি, 1 কুলম্ব চার্জ, এটা ইমাজিন করলাম যে এখানে এসে দাঁড়িয়ে আছে। তাহলে পজিটিভকে কি করবে বলো, ফেলবে। ঠেলবে। তাহলে এই লাইন বরাবর এই দিকে এরকম হবে। আর নেগেটিভটা পজিটিভটাকে কি করবে, টানবে। টানবে, মানে এই লাইন বরাবর এরকম হবে। ঠিক আছে, তাহলে এই নীল দাগটা দুটো কম্পোনেন্টে ব্রেক করে যাবে। দেখো এখানে ধরো এটা ধরো এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা এটা ধরো থিটা, তাহলে এটাও থিটা। ঠিক আছে, এটা যদি থিটা হয় আমি এখানে একটা প্যারালাল লাইন টানছি, এরকম এই লাইনটা প্যারালাল। যদি প্যারালাল লাইন টানি তাহলে এটা মানে জেড জেড তৈরি হবে, জেড হলে এটা থিটা তার মানে এটা থিটা এটাও থিটা। ঠিক আছে, আবার এরকম যদি লাইন হয় তাহলে এটা থিটা হলে এটাও থিটা, অনুরূপ কোণ, তার মানে এটা যদি থিটা হয় এটাও থিটা। দেখো এই নীল দাগটা দুটো জিনিসটা ভেঙে গেল, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে এইদিকে। একটা হচ্ছে ই cos থিটা আর ই sin থিটা। এটা cos থিটা, থিটার দিকে একটা cos থিটা হবে, হ্যাঁ, আর মাথার একটা sin থিটা হবে। আর হলুদ দাগটাও ভেঙে গেল দুটোতে, ধরো দুটো সবুজে ভেঙে গেল, একটা ওইদিকেই হবে আরেকটা এইদিকে হবে। ই তাহলে sin এইদিকে থিটা। আরেকটা ই cos থিটা হবে, থিটা cos থিটা, আর এইটা ই sin থিটা। তাহলে লাল আর সবুজ দুজনকে মেরে দিল, বাম ফ্রন্ট আর টিএমসি মারপিট করে শেষ। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে কি এই দুটো, এই ই cos থিটা আর একটা ই cos থিটা, এরা দুজন একই দিকে আছে, তাই এরা দুজনকে আমি জুড়ে দেবো। তার মানে আলটিমেট নেট ইলেকট্রিক ফিল্ড কি হলো, ই নেট ইলেকট্রিক ফিল্ডের মান ভ্যালু সেটা হচ্ছে 2 ই cos থিটা, তাই তো? হ্যাঁ। এটা হচ্ছে, এবার cos থিটা মানে কি, ট্রায়াঙ্গেলটা এরকম একটা ট্রায়াঙ্গেল ছিল, এটা থিটা, এই যে এইখানটা যেটা বলছে এই যে এটার কথা বলছি, তাহলে এটা থিটা। তাহলে এইটা হচ্ছে cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কোনটা, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো এখানে অতিভুজ কত, তো অতিভুজ যদি দেখতে হয় তাহলে এখানে দেখো এখান থেকে এতটা হচ্ছে এল, আর এখান থেকে এতটা আমি একটা কিছু আগে ধরে নিই, মনে করছি আমি এই যে এই মিড পয়েন্ট থেকে সবকিছু বলেছিলাম, এই মিড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। মিড পয়েন্ট হচ্ছে ও বিন্দু, আমি ধরে নিচ্ছি এই ও বিন্দু থেকে মনে করছি এক্স দূরত্বে আছে। জুনান্টি ডিরেকশন মানে জুনান্টি কোথায় দাঁড়িয়ে আছে সেটা সবসময় এদের মধ্যবিন্দু থেকে দূরত্ব মাপতে হবে। আগের অঙ্কটাও তাই করেছিলাম, মধ্যবিন্দু থেকে এক্স দূরে, এখানেও মধ্যবিন্দু থেকে এক্স দূরে। এটা তোমাকে জানো চেঞ্জ না হয়, নাহলে অঙ্ক গন্ডগোল হয়ে যাবে। তো যে বাইরে থেকে ইউনিট পজিটিভ চার্জ যে পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড মাপতে চাইছি, সেই পয়েন্টটা যেটা আমার ডিজায়ারেবল পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট থেকে এক্স দূরত্বে আছে সবসময়। ঠিক আছে, তাহলে মিড পয়েন্ট থেকে যদি এক্স দূরত্বে থাকে এক্স, এটা এল, তাহলে এটা কত, হলুদ একটা কত, √x² + x²। হ্যাঁ, তাহলে cos থিটা কি হয়ে গেল, cos থিটা হয়ে গেল ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এল, অতিভুজ হচ্ছে √x² + l²। এই চার্জ থেকে এই চার্জের মধ্যে ডিসটেন্স কত, এই লাইনটাই তো, আবার এই চার্জ থেকে এই চার্জের মধ্যে ডিসটেন্স কত, সেম লাইন, একই তো, এটাই তো ডিসটেন্স। তাহলে এখানে ডিসটেন্সের জায়গায় হবে ওটাই নিচে যেটা লিখেছি, √x² + l²। ডিসটেন্সের কি হয়, স্কোয়ার হয়, 2 ইন্টু কে কিউ বাই আর স্কোয়ার, এটা হলো। এবং cos থিটার জায়গায় বসবে ওটা, ওইটা cos থিটার জায়গায় বসে গেল l/√x² + l²। এইটা হচ্ছে তোমার নেট ইলেকট্রিক ফিল্ডের মান। দেখো এটা মান, এবার ভেক্টর যদি করে দিই এটাকে, তাহলে ডিরেকশন কোন দিকে হবে, কোন দিকে ডিরেকশন বলো দেখি, কে বুদ্ধি করে বলতে হবে, গেস করে বলো কোন দিকে দাদা ডিরেকশন। এটা নেগেটিভ i ক্যাপ। হ্যাঁ নেগেটিভ আই, ছবিতে দেখতেই পাচ্ছি, এই যে উল্টো দিকে, দুজন মিলে উল্টো দিকে যাচ্ছে, তাই না? তার মানে এক্ষেত্রে আরেকটুখানি করি, তারপর দেখো আর একটা মজার জিনিস।
নেগেটিভ আই ক্যাপ হলো, ঠিক আছে? তো ওটা লিখছি। এটাকে দেখো 2Q আর L, এতে সবাইকে মিশিয়ে দিলে কি হবে? 2QL কে জায়গায় আমি পি লিখতে পারি, তাহলে হবে তাহলে 3/2 হবে, কারণ আপনার 1 আর এখানে 3/2 হবে। আচ্ছা, এবার আবার যে আগেরটার মতো যদি আমরা করি, তাহলে সেই এলটাকে আমি খুব খুব ছোট ধরতে পারি এক্স এর তুলনায়, তাহলে এখানে এলটাকে নেগলেক্ট করে দিতে পারি, তাহলে এটা হয়ে যাবে কে পি বাই এক্স টু দি পাওয়ার স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, তাহলে কি হচ্ছে 2 কেটে গিয়ে 3, এক্স কিউ হয়ে যাবে মাইনাস আই ক্যাপ ইলেকট্রিক ফিল্ড নেট। এইটাই হচ্ছে তোমার ভ্যালু। পারপেন্ডিকুলার পজিশন এসে দাঁড়ালে এরকম এত এত ভ্যালুতে মার খাবে, আর এই ডিরেকশনে তোমার এখান দিয়ে বোঝাচ্ছে মাইনাস পি ভেক্টর। পি ভেক্টর মানে হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ, মাইনাস পি ভেক্টর মানে হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ, এবং সেটাই আমাদের এখানে হচ্ছে ছবি অনুযায়ী, তাই না? এই যে এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ চার্জ ছিল, আর এটা নেগেটিভ চার্জ ছিল, তাহলে পজিটিভ টু নেগেটিভ, তাই তো হচ্ছে এই যে পজিটিভ টু নেগেটিভ। হ্যাঁ তার মানে সেটাই বোঝাচ্ছে। তার মানে আর এখানে আগের ভ্যালুটা এটা কখন হলো, এটা 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 হচ্ছে পারপেন্ডিকুলার ক্ষেত্রে, তাই তো? মনে রাখতে হলে আমি এইভাবে মনে রাখতে পারি যে ফর্মুলাটাকে, এটা হচ্ছে মাইনাস 2K P ভেক্টর মাইনাস না, ওটা প্লাস প্লাস 2K P ভেক্টর বাই এক্স কিউব। এখনই যেটা আগেরটা করলাম, আগেরটা এটা, আর এটা এখন বেরোলো, তাই তো? যাও খাতায় লেখা আছে আগেরটা, আগেরটাকে আমি প্যারালাল ভাবতে পারি, প্যারালাল তো একই অ্যাক্সেসের উপর এসে দাঁড়িয়েছে, তাহলে প্যারালাল ভেক্টর। আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার যদি এসে কেউ দাঁড়া পারপেন্ডিকুলার লাইনের উপর, তাহলে একটা ডিফারেন্স কি, একটা 2 এর ডিফারেন্স শুধু, আর ডিরেকশনটা উল্টো হয়ে যায়, ঠিক আছে? তাহলে কি হলো ব্যাপারটা, তাহলে চার্জ ছিল এরকম দাম্পত্য জীবন, ওর যদি এইখানে এসে দাঁড়ায় তাহলে ও ধাক্কা মারবে একদম এইদিকে, আর যদি মাথার উপর এসে দাঁড়ায় তাহলে অত জোরে ধাক্কা মারবে না, একটু কম জোরে ধাক্কা মারবে। এখানে হচ্ছে দুটো দুটো ঘুষি মারবে, দ্বিগুণ পরিমাণ ধাক্কা এখানে এসে গেলে, আর এখানে মাথায় উপরে উঠে গেলে একটা 1 গুণ পরিমাণ ধাক্কা খাবে, এবং সেটা পেছন দিকে এইদিকে, বুঝলে? এটা হচ্ছে 2P/x3, এটা হচ্ছে শুধু P/x3। দাদা আমার সাথে জয়েন যেকোনো করতে হবে। পজিশনে এখন যে কোনো জায়গায় যদি দাঁড়ায়, তাহলে আমরা কত মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ওই পয়েন্টে হবে সেটা বার করার চেষ্টা করছি। তো এখান থেকে এই যে দূরত্বটা সেটা ধরো এক্স বলেছিলাম, 0 মানে ও পয়েন্ট থেকে মিড পয়েন্ট থেকে যে দূরত্বটা, সেটাই হচ্ছে আমার সবসময় এক্স নিতে হবে, ঠিক আছে? প্রতিটা অঙ্কে 3 রকম কেস করছি, প্রতিটা ক্ষেত্রে আমরা এই মিড পয়েন্ট থেকেই ওর ডিস্টেন্সটা নিয়েছি, মিড পয়েন্ট থেকে ডিস্টেন্সটা এক্স নিলাম। এবার আমরা একটু হেল্প নেবো, আগের দুটো অঙ্কর হেল্প নেবো। আগের অঙ্কতে আমার আরেকবার লিখে নিই পাশের রেজাল্ট গুলো, যে পারপেন্ডিকুলার ক্ষেত্রে কি এসেছিল, এটা পি ভেক্টর অ্যাপলমেন্ট কাজ করছে। তাহলে এটা যদি পি ভেক্টর হয়, তাহলে এইদিকে কি কোন ভেক্টরটা হবে, এদিকে হয়ে গেছে, এইদিকে যে ভেক্টরটা হবে ওটা হবে পি কস থিটা, কেননা থিটা কোণ করে আছে, তাই তো? পি ভেক্টর যদি এদিকে হয় তাহলে ওটা থিটা কোণ করে থাকলে ওদিকে কি হবে, পি কস থিটা ওইদিকে চলে যাবে, আর আরেকটা কি হবে 90 ডিগ্রি এদিকে, এরকম এদিকে হবে পি সাইন থিটা, তাই তো? যে কোনো একটা ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভাঙি, তো এটা যদি থিটা হয় তাহলে এদিকটা হবে কস থিটা, এদিকটা হয় সাইন থিটা, সেরকমই পি ভেক্টরটা এর দিকে যাচ্ছিল, সেটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিলাম দুদিকে। ওকে, হ্যাঁ দাদা। তাহলে পি কস থিটাটা এখন কি যাচ্ছে, দেখো পি কস থিটা গিয়ে সোজা ধাক্কা মারছে জুনান্টিকে সোজা, তার মানে কি সোজা মানে কি, সোজা মানে এইটা এই কেসটা চলে এলো প্যারালাল, সোজা গিয়ে ধাক্কা মারছে। আর এটা দেখো লালটা হচ্ছে পারপেন্ডিকুলার, লালটা দেখো, লালটা দিয়ে যদি আমি একটা লাইন পুরোপুরি এরকম টানি, তাহলে দেখো এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই পারপেন্ডিকুলার ক্রস করছে, যেমন আগের অঙ্কটা ছিল এরকম পারপেন্ডিকুলার ক্রস করছে, তাহলে এই লালটা এটাকে এটা এই ফর্মুলাটায় চলে এলো, লালটা এই ফর্মুলাটা পড়বে, আর নীল সবুজটা মানে এটা cos থিটাটা এই প্যারালাল ফর্মুলা পড়বে, বুঝতে পারলে? তাহলে এই দুটো ইউজ করে আমরা এবার এটাকে লিখতে পারবো যে, এটাকে আমি লিখছি মনে মনে, এটাকে লিখছি ধরো, এটাকে ধরো লিখছি পি ড্যাশ, আর এটাকে লিখছি পি ডবল ড্যাশ, ঠিক আছে? পি সাইন থিটাটা হচ্ছে পি ডবল ড্যাশ, আর পি কস থিটা হচ্ছে পি ড্যাশ। তাহলে পি ড্যাশের জন্য ইলেকট্রিক ফিল্ড কতটা হচ্ছে ই ড্যাশ, পি ড্যাশের জন্য ইলেকট্রিক ফিল্ড ই ড্যাশ হচ্ছে, সেটা হচ্ছে কে, এটা কি প্যারালালের জন্য ফর্মুলাটা যা ছিল সেটা বসবে, কে ইন্টু পি ড্যাশ আই ক্যাপ বাই এক্স কিউব, এটা প্যারালালের জন্য। আর পি ডবল ড্যাশটা পড়বে হচ্ছে জন্য আমি ধরো ইলেকট্রিক ফিল্ড ই ডবল ড্যাশ হচ্ছে, সেটার জন্য প্যারালাল ক্ষেত্রে 2 হবে না একটা? ও হ্যাঁ 2 হবে, সরি, যাক কেউ তো দেখেছে। পরেরটার ক্ষেত্রে কি হবে, শুধু পি ডবল ড্যাশ, কেন এটা পারপেন্ডিকুলার ক্ষেত্রে নাম হচ্ছে পি ডবল ড্যাশ বাই এক্স কিউ ইন্টু মাইনাস আই ক্যাপ, তাই না? এটার ক্ষেত্রে হ্যাঁ। মাইনাস আই ক্যাপ, এটা হবে, ঠিক আছে? তাহলে এই দুটো ভেক্টর কি এবার যোগ করে দেবো, এটা ভেক্টর ফর্মে আছে, হ্যাঁ, সবকটা মাথায় ভেক্টর যাবে,
এই দুটো ভেক্টর মিলে যা ওকে মারছে সেটাই আলটিমেট ভ্যালু। তাহলে ই ড্যাশ ভেক্টর প্লাস এই দুটোকে, প্রথমটা যেদিক ডিরেকশন সেই দিকে যাচ্ছে, তাহলে এটা এক্স, এটা এক্স এর ডিরেকশন, তাহলে এটাকে নাম আমি এক্স ক্যাপ দিতেই পারি, এটা এক্স ক্যাপ দিতে পারি। আর এটা হচ্ছে উল্টো দিকে, এটা ধরো এটা পি পয়েন্ট, তো না এটা পি পয়েন্ট না দিয়ে অন্য একটা পয়েন্ট, এটা হচ্ছে ধরো কিউ পয়েন্ট দিচ্ছি, কিউ পয়েন্ট থেকে এটা এটা ওইদিকে যাচ্ছে, আর এটা হচ্ছে আর দিকে একটা পয়েন্ট, তাহলে এটা কিউ আর ভেক্টর, কিউ আর ক্যাপ দিয়ে দিচ্ছি। তো এটা এইভাবে লিখুন, ঠিক আছে। এবার এদের দুজনের মধ্যবর্তী কোণ কত? তাহলে মাইনাসটা কি করবো? মাইনাস দিতে হবে না, ডিরেকশন দিয়ে করছি তো, কিউ আর একটা আমি পার্টিকুলার ডিরেকশন বলেই দিচ্ছি, তাই জন্য এখানে ওটা করতে হবে, এরকম হবে জাস্ট। এবার এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কি হয়? রেজাল্টেন্ট ভেক্টরটা এ ভেক্টর আর বি ভেক্টর, এদের দুজনের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, cos 90 কত? 0। তার মানে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট, এটাই হয়, তাই না? হ্যাঁ। শুধু এটা হয়, তাহলে এখানেও আমাদের সেটাই হবে। তাহলে এখানেও আমাদের রেজাল্টেন্টার মড যদি নিই, তাহলে একবারে লিখছি, রেজাল্টেন্টার মড হচ্ছে ই ভেক্টর, ই ড্যাশ ভেক্টর তার স্কোয়ার প্লাস ই ডবল ড্যাশ ভেক্টর তার স্কোয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমি এই ভ্যালুগুলো পুট করে দিচ্ছি, কে 2p ড্যাশ বাই এক্স কিউ পুরোটা স্কোয়ার প্লাস, এটা তো ভ্যালুটা শুধু পুট করলাম, আবার কে পি ডবল ড্যাশ বাই এক্স কিউ তার স্কোয়ার। এখান থেকে আমি যদি কমন নিয়ে বাইরে বার করে দিই, তাহলে দেখো কমন নিয়ে বাইরে বার করে দিলে কে বাই এক্স কিউব হবে। হ্যাঁ কে বাই এক্স কিউ, এটা পুরো বাইরে বেরিয়ে চলে আসবে। আর হচ্ছে আর কিছু না, স্কোয়ারটা রুট হয়ে গিয়ে বাইরে এইভাবে বেরিয়ে যাবে, তাহলে এখানে পুরো থাকছে 2p ড্যাশ, p ড্যাশ মানে কি? p cos থিটা প্লাস এটা হচ্ছে p ডবল ড্যাশ মানে p sin থিটা, তাই তো? হ্যাঁ। তাহলে এটাকে যদি আমি ভেঙে দিই আবার, তাহলে এটা হচ্ছে কে বাই এক্স কিউ, তাহলে এটা হচ্ছে 4p স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস p স্কোয়ার sin স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে কে এক্স কিউ, এটা হয়ে যাচ্ছে 4 থেকে আমি 3 পি স্কোয়ার cos স্কোয়ার থিটা লিখতে পারি, আর একটা প্লাস cos স্কোয়ার থিটা লিখতে পারি, পি স্কোয়ার cos স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমি পি স্কোয়ার কমন নিতে পারি, পি স্কোয়ার কমন নিয়ে নিই প্রথমে, পি স্কোয়ার কমন নিলে পি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4 cos কিউ থিটা প্লাস sin স্কোয়ার থিটা, তাহলে হয়ে যাবে 3খানা cos স্কোয়ার থিটা থাকলো, 3খানা cos স্কোয়ার থিটা থাকলো, আর একটা cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা মিলে গিয়ে 1 হয়ে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এনি পয়েন্ট, ভ্যালুটা মানটা, এটা ইলেকট্রিক ফিল্ড এট এনি পয়েন্ট। ডিরেকশন কোথায় হবে? ডিরেকশন হবে ওইটাই, ওই দুজনের রেজাল্টেন্ট এদের মাঝখান দিয়ে, ঠিক আছে। তো এটা যে কোনো পয়েন্টে যদি হয়, তাহলে আগে যে দুটো পয়েন্ট আমরা বের করলাম সেই দুটো পয়েন্ট হবে। সেই দুটো পয়েন্ট কি কি ছিল? একটা হচ্ছে থিটা যখন 0 ডিগ্রি, সেটাই তো এরকম থিটা এটাকে ধরেছিলাম, ওই ছবিতেই দেখি তাহলে ভালো বুঝবে। হ্যাঁ এই যে থিটা, এখানে এইটাকে ধরেছিলাম, এটা থিটা। তাহলে এটা যদি শুয়ে পড়ে, এই লাইনটা যদি শুয়ে পড়ে, তাহলে প্যারালাল হয়ে যাবে। এই লাইনটা যদি সোজাসুজি দাঁড়িয়ে পড়ে, তাহলে পারপেন্ডিকুলার হয়ে যাবে। তাহলে এটা দিয়ে একটা দিয়ে আমরা যে কোনো ফর্মুলা পৌঁছাতে পারবো, যে কোনো পয়েন্টে। এবার তোমার বললে যে 60 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে, তাহলে থিটার জায়গায় 60 ডিগ্রি বসিয়ে দেবে। যদি 30 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে, তাহলে 30 ডিগ্রি বসিয়ে দেবে। কিন্তু কার সাথে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি? মধ্যবিন্দুর সাথে, কিন্তু এটা মনে রাখতে হবে যে মধ্যবিন্দু থেকে দূরত্ব ডাইপোলের। ওকে, এবার এই ডাইপোল গুলোরই আমরা এখনই বিভব বার করতে শিখলাম, আমরা বিভবও বার করতে পারি প্রতিটা পয়েন্টে। এই পয়েন্ট থেকে এই দূরত্ব ছিল এক্স প্লাস এল, এই ছিল। এবার আমরা পোটেনশিয়াল বার করতে গেলে কি বলবো? যে টোটাল পোটেনশিয়ালের জন্য ডিরেকশন আমার কিছু জানা দরকার নেই, আমরা খালি অ্যাড করতে থাকবো। ভি মানে হচ্ছে এই চার্জটার জন্য এটা কি? মাইনাস কিউ, তাহলে মাইনাস কে কিউ বাই ডিস্টেন্স কত? এক্স প্লাস এল। তারপরে এই চার্জটা কত? এটা প্লাস কিউ, তাহলে প্লাস কিউ কে বাই এই চার্জের ডিস্টেন্স কত? এক্স মাইনাস কিছু লিখতে হবে কিন্তু, মনে করি ডাইপোল মানে দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে এক্স দূরত্বে আমরা তো বিভব নির্ণয় করছি, সুতরাং বলে এরকম ছবি টবি এঁকে ডায়াগ্রাম এঁকে সব লিখতে হবে, ঠিক আছে। তাহলে এটা ঘুরে যাবে, পজিটিভটা আগে লিখছি, নেগেটিভটা পরে, তাহলে এটা হয়ে যাবে 1/x মাইনাস এল মাইনাস 1/x প্লাস এল। তাহলে পোটেনশিয়াল নিয়ে আলাদাই মজা, কোনো ডিরেকশনের ব্যাপার নেই।
এটা নিচে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা উপরে চলে গেল এক্স প্লাস এল মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস এল, এক্স এক্স উড়ে গেল। তাহলে কে কিউ এল প্লাস এল 2l বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা হচ্ছে ভি। ভি কি? ভি প্যারালাল। তাহলে একটু লিখবো, একটু হ্যাঁ লেখো একটু জুম করো না, প্রথম দিকটা দিয়ে। ছবিটাকে হ্যাঁ হ্যাঁ, ছবিটা এখানে আগে, হ্যাঁ ছবিটা আঁকা হয়ে গেছে। তাহলে লেখো। হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা এবার যদি আবার সে আগেরটার মতো যদি আবার এলটাকে অনেক অনেক ছোট এক্সের তুলনায় করি, তাহলে এটা আবার উড়ে যাবে। তাহলে একই রকম ভাবে এটা হয়ে যাবে কে 2ql, এটার জায়গায় কি লিখবো? পি বাই এক্স স্কোয়ার। ভি প্যারালাল মানে হচ্ছে এটা। না তাহলে বাবা ওখানে এটা লিখছি না, বাবা এটা বাদে দিতে হয়। হ্যালো, এলটা ছোট বলে আমরা ইনটু ক্ষেত্রে এলটাকে সরাতে পারি না। এটা তো অ্যাপ্রক্সিমেশন কেস, ফিজিক্স এরকম অনেক জায়গায় অ্যাপ্রক্সিমেশন নেওয়া হবে তোমাকে স্পেশাল কেস ধরার জন্য। যদি এলটাকে আমি খুব ছোট করে দিতে পারি তাহলে কি হতো সেটা জানার জন্য। কিন্তু এল তো আছে, এল ছাড়া তো হবে না। উপরে এলটাকে ক্যান্সেল করছি না, নিচেরটাকে কেন ক্যান্সেল করছি? কারণ 100 ইন্টু 0.1 করলেও একটা ডিফারেন্ট অনেক বড় ভ্যালু আছে। কত আছে? 100 এসে যাবে। এটা একটা অনেক বড় ভ্যালু, কিন্তু 1000 সঙ্গে যদি আমি 0.1 অ্যাড করি, 0.1 অ্যাড করি বা সাবস্ট্রাক্ট করি, তাহলে এটা আসবে 1000.1, যেটা খুব একটা কিছু ডিফারেন্স হলো না। 1000 আর 1000.1 খুব একটা কিছু আলাদা কিছু না, কিন্তু 1000 আর 100 দুটো অনেক ডিফারেন্স। তাই জন্য গুণ করলে আমরা সেটাকে নেগলেক্ট করতে পারি না, যোগ বিয়োগের ক্ষেত্রে নেগলেক্ট করতে পারি। ওই জন্য নিচে যেহেতু এক্স স্কোয়ারের সাথে মাইনাস এল স্কোয়ার আছে, ওই জন্য ওটাকে আমরা বাদ দিয়ে সরিয়ে দিতে পারি, কিন্তু উপরের এলটাকে আমরা সরাতে পারি না। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ যোগ বিয়োগের জিনিসগুলো থেকেই আমরা অ্যাপ্রক্সিমেশন করতে পারি, গুণ থাকলে তার সাথে অ্যাপ্রক্সিমেশন করা যায় না। ঠিক আছে এটা। তাহলে এটা হচ্ছে প্যারালালের ক্ষেত্রে পি বাই এক্স। তাহলে ভোল্টেজটা এমনি সাধারণ ক্ষেত্রে কিউ বাই, এখনই শিখলাম যে কিউ বাই আর হয়, ভি ইকোয়াস টু কে কিউ বাই আর হয়। তার মানে কি ভিটা 1/r এর সাথে সমানুপাতিক। কিন্তু ডাইপোলের ক্ষেত্রে দেখো আর স্কোয়ারের সাথে সমানুপাতিক। আগেরটা যেমন হলো ইলেকট্রিক ফিল্ড, যেমন যখন একা একা ছিল তখন আর স্কোয়ারের সাথে সমানুপাতিক হচ্ছিল, যে ডাইপোল হলো আর কিউবের সাথে সমানুপাতিক হতে শুরু করলো, মানে ব্যস্তানুপাতিক হতে শুরু করলো। সেরকমই পোটেনশিয়ালটাও আমরা পেয়েছিলাম এক্ষুনি যে আর এর সাথে ব্যস্তানুপাতিক ছিল, ডাইপোল যেই হলো অমনি আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক হতে শুরু করলো। ঠিক আছে, তো এটা প্যারালাল বের করলাম, পারপেন্ডিকুলারটা নিজেরা বার করতে পারবে। তো আমি করে দিচ্ছি পারপেন্ডিকুলার পজিশনে, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এদের পারপেন্ডিকুলার পজিশন এখানে চলে এসেছে। এখান থেকে এক্স দূরত্বে, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে, এটা হচ্ছে এল, এটা এল, এটা এল, তাহলে এটা এল, এটা এক্স হলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এই পয়েন্ট, এটা পি পয়েন্ট, এই পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে, ভোল্টেজ। ভোল্টেজ প্যারালাল, সরি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার পজিশনে ভোল্টেজ হচ্ছে কে কিউ বাই ডিস্টেন্স। ডিস্টেন্স কত? এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটাই ডিস্টেন্স, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ কিউটার জন্য। নেগেটিভ কিউটার জন্য মাইনাস কে কিউ বাই আবার সেম ডিস্টেন্স। তাহলে কি এটা কি কি হয়ে গেল? 0। তাহলে প্যারালাল পজিশনের ক্ষেত্রে পোটেনশিয়াল আছে, কিন্তু পারপেন্ডিকুলার পজিশনের ক্ষেত্রে কোনো পোটেনশিয়াল নেই, কিন্তু কোনো বিভব নেই, বিভব শূন্য। বুঝলে? হ্যাঁ তাহলে যে কোনো পয়েন্টে যদি আমি বার করি, তাহলে একই রকম ভাবে যে কোনো পয়েন্টে যদি বার করি, যে কোনো পয়েন্ট, যে কোনো পয়েন্টের ক্ষেত্রে সেই আগের মতো কি করেছিলাম, এটা থিটা, তাহলে ডাইপোল মোমেন্টটা দুটো ভাগে ভেঙে যাবে, একটা হচ্ছে পি কস থিটা, এটা পি সাইন থিটা, এরকম ভেঙেছিলাম। এর উপর একটা লম্বা টানছি, এইখান থেকে এর উপর একটা লম্বা টানছি। ঠিক আছে, তো এই পয়েন্টের নাম হচ্ছে ও ছিল, এটার নাম এ ছিল, এটার নাম বি ছিল, এটা তো পি ছিল, এটার নাম ধরো কিউ, এটার নাম ক্যাপিটাল আর।
এরকম একটা ছবি আগে আঁকো। এ থেকে কিউ এর উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স আনা হয়েছে, লম্ব দূরত্ব, আর বি থেকে তাহলে এখানে এ বিটা হচ্ছে, এ থেকে বি দূরত্বটা হচ্ছে 2l, তাই তো? তাহলে ভি ভি প্লাস কিউ চার্জের জন্য পোটেনশিয়াল হচ্ছে কে কিউ বাই ডিসটেন্স, ডিসটেন্স কত এখানে বিপি, আর মাইনাস কিউ চার্জের জন্য মাইনাস কে কিউ বাই এপি। দেখো দূরত্ব, আধান হচ্ছে প্রথমটা হচ্ছে প্লাস কিউ, দূরত্ব হচ্ছে আধান থেকে দূরত্ব বিপি, সেকেন্ডটা হচ্ছে আধান হচ্ছে মাইনাস কিউ, আর দূরত্ব হচ্ছে এপি। এখানে এটা যদি থিটা হয়, এটাও থিটা, তাই না? অল্টারনেটিভ অ্যাঙ্গেল, এটা থিটা, এটা অল্টারনেটিভ, হ্যাঁ। সরি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বিপরীত কোণ। হ্যাঁ বিপরীত কোণ। তাহলে এটাও থিটা। তাহলে এখানে দেখো এটা পারপেন্ডিকুলার, তো এই সবুজ দাগটা পারপেন্ডিকুলার, এইদিকে সবুজ দাগটা পারপেন্ডিকুলার, মানে এটা 90 ডিগ্রি, এখানেও এটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে ভূমি কোনটা? এক্ষেত্রে ভূমি থিটার উল্টো দিকে একটা লম্ব হয়, ভূমি হচ্ছে এই যে ও কিউ বাই অতিভুজ হচ্ছে, অতিভুজ এটা, এটা কি? এটা হচ্ছে এল, তাই তো? হ্যাঁ। আবার এদিকের ত্রিভুজটার জন্য, এইদিকে ত্রিভুজটার জন্য, এইদিকে ত্রিভুজটার জন্য cos থিটা একই হচ্ছে ভূমি, এক্ষেত্রে ভূমি হচ্ছে, এটা হচ্ছে অতিভুজ 90 ডিগ্রি উল্টো দিকে অতিভুজ, তাহলে থিটা হচ্ছে এটা, তাহলে উল্টো দিকে এটা সবুজ দাগটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি কোনটা? ও আর, ভূমি হচ্ছে ও আর, অতিভুজ হচ্ছে এল। আবার তাহলে cos থিটা মানে হচ্ছে ও কিউ বাই এল, আবার cos থিটা মানে হচ্ছে ও আর বাই এল, ঠিক আছে? ঠিক আছে, cos থিটা মানে হচ্ছে ও কিউ বাই এল, আবার cos থিটা মানে হচ্ছে ও আর বাই এল। এটা খাতায় লিখে নাও। হ্যাঁ, লিখেছি। তাহলে আমার এপি চাই, এপি এই ট্রায়াঙ্গেলটার মধ্যে, এই এই ট্রায়াঙ্গেলটা, এই যে একটা triangle দেখতে পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এপিটা আমার চাই। এপি কি করে পাবো? তো আমি দেখে মনে হচ্ছে যে এই পয়েন্ট, এই সরলরেখাটা এই সরলরেখাটা থেকে বড়, তাই তো? এই সরলরেখাটা এই সরলরেখাটা থেকে বড় মনে হচ্ছে তো, দেখো এটা বড় মনে হচ্ছে, বড়, এটা ছোট। এবার যদি এই দূরত্বটা যে ছোট হতে থাকে, এই যে এই দূরত্বটা যদি ছোট হতে কাছাকাছি হতে থাকে, তাহলে এরকম হবে, এরকম, আরো কাছাকাছি হতে থাকলে এরকম, আরো কাছাকাছি হতে থাকলে এরকম, তার মানে কি এই দুটো লাইন দেখো সমান হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি বলছি এলটা খুব ছোট এক্স এর তুলনায়, এক্সটা অনেক বড়, এলটা খুব ছোট, তার মানে কি? তোমার লাইন দুটো কাছাকাছি আসছে, তো এই এলটাকে যদি আমি ছোট করে দিই, এটা যদি আরো ছোট করে দিই, তার মানে কি এরকম হবে, এলটা ছোট হয়ে গেছে, আরো আরো সরু, আরো ছোট করে দিচ্ছি, তাহলে কি এই দুটো লাইন তো সমানই হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? হুম। এই অ্যাপ্রক্সিমেশনটা তোমাকে ইমাজিন করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। ধীরে ধীরে যদি এই দুটো এলটা, এল এর দূরত্বটা এইটুকু যে ডিস্টেন্সটা, এইটুকু ডিস্টেন্সটা যদি ছোট হতে থাকে, এই যে এই ডিস্টেন্সটা ছোট, ওপি না তো, সরি কি ছিল, সরি কিউপি ছিল, কিউপি, হ্যাঁ এই সাইডেও তো লিখেছিলাম, এই যে কিউপি, এপি আর কিউপি সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার কিউপি মানে কি? কিউপি মানে ছবিটা কি ছিল দেখো, কিউপি মানে এই পুরো লাইনটা ছিল, কিউপি মানে হচ্ছে ওপি প্লাস ও কিউ, কিউপি মানে ছিল ও কিউ প্লাস ওপি, তাই তো? এবার ও কিউ মানে ছিল এল কস থিটা, এই যে এখানে করেছিলাম ও কিউ বাই এল, এই যে ও কিউ বাই এল ইকুয়ালস টু কস থিটা, ছিল না? তাহলে ও কিউ মানে কি? এল কস থিটা, আর ওপিটা কি? ওপিটা তো এক্স, তাহলে কিউপি হচ্ছে এটা এল কস থিটা প্লাস এক্স, বুঝলে? হ্যাঁ। তাহলে একই রকম ভাবে সিমিলার প্রসেসে আমরা বিপিটাও বার করতে পারি। বিপিটা কি হবে? বিপি আর এইটা পারপেন্ডিকুলার ডিসটেন্স এখানে যেটা আছে, এখান থেকে পারপেন্ডিকুলার আরপি, বিপি হচ্ছে আরপির সাথে সমান হবে, বি থেকে পি আর আর থেকে এই পয়েন্টটা আর, আর থেকে পি এই পয়েন্টটা আর, এই আর থেকে পি এই দুটো সমান হবে, বিপি কষ্ট হবে। আরপি মানে হচ্ছে, আরপি মানে হচ্ছে এক্স থেকে যদি আমি, এক্স মানে ওপি, এটা যদি এরকম লিখি, ওপি থেকে যদি আমি ও আর কে বাদ দিয়ে দিই, তাহলে আরপি পাবো, ওপি থেকে ও আর বাদ, বিপি প্লাস কিউ এর জন্য আর মাইনাস কিউ এর জন্য ছিল কে কিউ বাই এপি। আচ্ছা তাহলে এপিটা আগে লিখে দিই, কে কিউ বাই এপির জায়গায় যেটা বেরিয়েছে ওটা লিখে দিই, এপির জায়গায় বেরিয়েছে এপি মানে হচ্ছে, এপি মানে কিউপি, তাহলে এপি মানে কিউপি, কে কিউ বাই কিউপি মানে বেরিয়েছিল এখন এল কস থিটা প্লাস এক্স, এটা বেরিয়েছে। আর বিপি, বিপির জায়গায় কে কিউ বাই বিপি মানে হচ্ছে আরপি, আরপির জায়গায় আমি লিখতে পারি
আর পি মানে হচ্ছে ওপি মাইনাস ওআর, ওপি মাইনাস ওআর, ওপি মানে এক্স আর এটা হচ্ছে ওআর মানে হচ্ছে, এখানটা ওআর মানে লিখেছিলাম যে cos থিটা মানে একবার ছিল ও কিউ বাই এল, আবার ছিল ও আর বাই এল, তাই না? খাতায় লিখেছো নিশ্চয়ই, লিখেছো তো? cos থিটা মানে একবার ছিল ও কিউ বাই এল, আবার cos থিটা মানে ও আর বাই এল। হ্যাঁ, তাহলে ও আর মানে হচ্ছে এল, x minus l cos theta। তাহলে এক্স মাইনাস এল cos থিটা, তাহলে এখানে এক্স মাইনাস এল cos থিটা এটা হয়ে যাবে। তাহলে প্লাস কিউ এর জন্য মাইনাস এল cos থিটা, মাইনাস কিউ এর জন্য প্লাস এল cos, তো এটা হবে। তাহলে এই দুটোকে এবার যোগ করে দেবো জাস্ট, তাহলে টোটাল ভোল্টেজ হচ্ছে এটা, এই দুটো যোগ করো। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস বসাই না, কিন্তু এখানে পোটেনশিয়ালের ক্ষেত্রে মাইনাস চার্জ হলে মাইনাস বসাতে হবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি, ওটার যোগ বিয়োগ ভেক্টর খালি হয়, কিন্তু এটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার মানে যোগফল হবে, তাহলে এখানে মাইনাস হবে, ঠিক আছে? তাহলে সেকেন্ডের টার্মটা এখানটা মাইনাস হবে, এইটা মাইনাস হবে, এই টার্মটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, মাইনাস করে নাও। তাহলে এবার তাহলে এখানে অল্টারনেটিভ টার্মগুলো কেটে যাবে, তাহলে এখানে ভুল হয়ে গেল। তাহলে কে কে কিউ এক্স মাইনাস এল cos থিটা, এল cos থিটা প্লাস এক্স, উপরে হয়ে যাবে এক্স প্লাস এল cos থিটা মাইনাস এক্স প্লাস এল cos থিটা, তাহলে এক্স এক্স কেটে যাবে, এক্স, এইটা হবে আলটিমেট অ্যান্সার। এখানে তারপর আবার অ্যাপ্রক্সিমেশনটাকে একটু কাজে লাগাবো, তো লিখবো এখানে আবার যে এক্সটা অনেক অনেক বড় এল এর থেকে, তাহলে এক্স যেহেতু বড়, এক্স স্কোয়ার অনেক বড়, আর cos থিটা তো একটা ফ্র্যাকশন, ফ্র্যাকশনের স্কোয়ার করলে আরো ছোট হয়, তখন এই টার্মটা উড়ে যাবে। তাহলে তাহলে হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু কে কিউ টু এল cos থিটা বাই শুধু এক্স স্কোয়ার, তাহলে টু এল কিউবটা আবার পি হয়ে যাবে, তাহলে কে পি cos থিটা বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে পোটেনশিয়াল তোমার, পোটেনশিয়ালের ভ্যালু কেপি cos থিটা বাই আর এক্স স্কোয়ার, ঠিক আছে? বা তাহলে পোটেনশিয়ালটা হয়ে গেল ভি ইকুয়ালস টু কেপি cos থিটা বাই এক্স স্কোয়ার, এটা, এটাকে ভেক্টর ফর্মে আমি চাইলে লিখতে পারি। ভেক্টর ফর্মে যদি লিখি তাহলে পি cos থিটা আর এক্স এর মধ্যে cos থিটা কখন আছে, যখন মানে এ ডট বি করি তখনই তো এ বি cos থিটা হয়, তাহলে এটাকে আমি লিখতে পারি যে কে যেমন ছিল পি ভেক্টর ডট এক্স ভেক্টর, বা এক্স ভেক্টর না লিখে এক্স ক্যাপ বাই এক্স স্কোয়ার,